নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে এই নেকলেসটি তৈরি করে দেখাবো। তাহলে চলো কি করে এই নেকলেসটি তৈরি করেছি দেখা যাক। আমার এগুলো সব কিছুই লাগবে এই নেকলেসটা তৈরি করতে। ডলি সুতো, উল, তুলি, এখানে ফেভিকল আঠা নিয়ে নিয়েছি, ফেব্রিক, কটন বল আর কড়ি, পমপম বলের চেন আর এই কাঁচিটা নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটা লাগবে আমার মালা বানাতে। তাহলে প্রথমে আমি এই প্লাস্টিক নিয়ে নিচ্ছি। আমি প্রথমে কানের দুলগুলো বানাবো, সেই জন্য আমি এই সুতোটাকে, মানে এটা সুতো না, উল দিয়ে বানাবো আজকে আমি। উল ও কটন সুতো দিয়ে বানাবো। এইভাবে উলটা আগে আমি পাকিয়ে নিয়েছি, তারপরে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। একটুখানি পেঁচিয়ে নিতে হবে এইভাবে। তারপর এখানে এই প্লাস্টিকটার মধ্যে আঠা লাগিয়ে দেবো। আঠা লাগিয়ে একটু হাত দিয়ে ঘষে দিতে হবে। এর উপরে এই উলটা লাগিয়ে দিতে হবে, গোল গোল উলটা লাগিয়ে দিতে হবে। তারপরে এইভাবে পুরো সুতোটা পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেছে। আমি এত বড় ওই কানেরটা করব, সেই জন্য এইটুকু কেটে নিয়েছি। এগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এগুলো করেছি, উলটা পেঁচাইনি, খালি এইভাবে, এই যে একটা উল দিয়ে এইভাবে করেছি। আর যেগুলো কানের দুল বানাবো সেগুলো পেঁচিয়ে নিয়েছি। এরকম আমি তিনটে, এটা হচ্ছে লকেট হবে এগুলো দিয়ে। এটা আমি আগে করে রেখেছিলাম, এগুলো সবগুলোই আগে করে রেখেছিলাম। এটা ভাঁজ করে নিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। এর উপরে লাগাবো এইভাবে। আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, নিয়ে এই সুতোটা রেখে এইভাবে গোল করে কেটে নেব এই মাপে। এটা আমি পিছনে লাগানোর জন্য করছি। এই যে এইভাবে লাগিয়ে দিতে হবে। পম চেনটা লাগিয়েছি, এটা ভিডিওটা ওঠেনি, তো এইভাবে লাগাতে হবে। এইটুকু ফাঁকা রাখবো, এর উপরে আরও এগুলো বসবে। এই যে এই দেখো, এইভাবে পম চেনটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে দিতে হবে। এর উপরে এটা এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখো লাগানো হয়ে গেছে। এবার আমি কড়িগুলো লাগিয়ে নেব। এই কড়িগুলো আমি মার্কেট থেকে কিনেছি, দশকর্মা ভান্ডার থেকে কিনেছি। এগুলো আমার একটা কড়ি 2 টাকা করে নিয়েছে, আর যেগুলো ছোট ছিল ওগুলো 1 টাকা করে। আমি আরও প্লাস্টিকের কড়ি কিনেছি, ওগুলো সব অনলাইন থেকে কিনেছি। এই সুতোটা এইভাবে মাপ দিয়ে নেব। আমি 6 পিস করে নিয়েছি সুতোটা। এটার সঙ্গে মানে আমি হচ্ছে এইগুলো কড়িগুলো আর কটন বলগুলো গাঁথবো। 6 পিস করে নিয়েছি।
আমি কেটে নেব। এই ব্যাক দড়িটির সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখন আমি একটু আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে নিলে এটা শক্ত হয়ে যাবে আর সহজেই ঢুকে যাবে। আগে প্রথমে পিঙ্ক কালারের কটন বলটা দিয়ে দিচ্ছি, তারপরে 2 ভাগ করে নেব, আবার নিয়ে এই কড়িগুলো লাগিয়ে নেব। এগুলো প্লাস্টিকের কড়ি। দুই সাইডে দুটো ঢুকে দিতে হবে। তারপরে আবার একটা হলুদ কটন বল দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো লাগিয়ে নেব। সবগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে স্বস্তিক চিহ্ন করে নেব কড়ির উপরে। সবগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি কানের দুলটা তৈরি করব, তার জন্য আমি পম চেনটা লাগিয়ে নিচ্ছি। এখানেও একটি করে কড়ি লাগিয়ে দিচ্ছি। এখানে আমি স্বস্তি চিহ্নটা এঁকে নেব। আমার কাছে জাম্প রিং ছিল না, সেই জন্য আমি কি করেছি, আঠা দিয়ে এখানে সুতোগুলো লাগিয়ে দেব। এইভাবে সুতোগুলো লাগিয়ে দেব। এখানে শপিং ব্যাগের একটু টুকরো লাগিয়ে দেব, তাহলে ওটা আর বের হয়ে থাকবে না। এগুলো আমি সুতো দিয়ে তৈরি করেছি, সুতো লম্বা করে দিয়ে আঠা লাগিয়ে দিয়ে তারপর তৈরি করেছি। আর এখানে কানের দুলের রিংটা লাগিয়ে দিচ্ছি।
আমার দেখো কানের দুলগুলো তৈরি করা হয়ে গেছে। মালাটা আর কানের দুলটা কেমন লাগছে জানাবে। আমার ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। নমস্কার।